প্রয়াত পথের পাঁচালী দুর্গা উমা দাশগুপ্ত আজও বাঙালির হৃদয় জুড়ে পথের পাঁচালী দুর্গা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী পথের পাঁচালী দুর্গা উমা দাশগুপ্তের জীবনাবসান। সত্যজিৎ রায়ের পরিচালনায় অপু দুর্গার জীবনের এক টুকরো কাহিনী আজও বাঙালির হৃদয় জুড়ে। দীর্ঘদিন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে থাকলেও সকলের মনে রয়ে গিয়েছে উমার অভিনয়। এই সময় অনলাইনকে অভিনেত্রীর মৃত্যুর খবর জানালেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উমা দাশগুপ্ত। সোমবার সকালে তার জীবনাবসান ঘটে। চিরঞ্জিত চক্রবর্তীকে অভিনেত্রীর কন্যা দুঃসংবাদটি দেন বলেও জানিয়েছেন অভিনেতা। চলতি বছরে হঠাৎ ছড়িয়ে পড়েছিল অভিনেত্রীর মৃত্যুর খবর। সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল নানা আলোচনাও। পরবর্তীতে জানা যায় সুস্থ রয়েছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। সাদা কালো ছবির দুনিয়ায় অপু দুর্গার সেই অনবদ্য চরিত্র সকলের হৃদয় ক্যানভাসে আঁকা রয়েছে। এতগুলো বছর পেরিয়েও যা জীবন্ত বলা চলে। বর্ষিয়ান অভিনেত্রী উমা দাশগুপ্তের সেই প্রাণোচ্ছল হাসি সত্যি ভোলার নয়। টাইমলাইটের অন্তরালে থাকলেও কালজয়ী ছবির দুর্গা চরিত্রটা কোনোদিনও ভুলবেন না দর্শক। প্রসঙ্গত শৈশব থেকেই থিয়েটার করতেন অভিনেত্রী। তিনি যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের সুবাদেই মানিকবাবু আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর দুর্গা উমা দাশগুপ্তকে। তবে উমার বাবা নাকি একেবারেই চাননি সিনে দুনিয়ায় আসুক তার কন্যা। তবে উমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব নিয়েছিলেন খোদ পরিচালক সত্যজিৎ রায়। পথের পাঁচালীর অপু দুর্গা সম্পর্ক তাদের ভাই বোনের একে অন্যের প্রতি গভীর টান চোখে জল এনেছিল আপামর দর্শকের।